শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অনেকেই। এর মধ্যে দলের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের তৎকালীন সময়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকটা তৎপর ছিল এই নেতা। তবে প্রশ্ন থেকেই যায়, তাহলে এখন কোথায় আছেন তিনি? অনেক নেতাকর্মী গ্রেফতার হলেও তিনি কেন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন? জানা গেছে, সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন তিনি। ভারতের মেঘালয় রাজ্য আসামের গৌহাটিতে অবস্থান নিয়েছেন ওবায়দুল কাদের। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছে শেখ হাসিনার সাথে দেখা করতেই ভারতে ঢুকেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের মতে ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে রাজি হয়নি শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন ওবায়দুল কাদের কলকাতায় আছেন, কিন্তু সাক্ষাৎ বা টেলিফোনে যোগাযোগ হয়নি। তবে প্রশ্ন আবারও থাকছে, আদৌ কি ভারতে আছেন এই নেতা, নাকি দেশের মধ্যে লুকিয়ে থেকে ভারতের নাম সামনে তুলে ধরছে, যেমনটা করেছে ব্যারিস্টার সাইদুল হক সুমন? অনেকেই বলছেন তার অবস্থান কোথায় সেটি এখনো স্পষ্ট নয়। কেউ বলছে ভারতে, কেউ আবার বলছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কারো দাবি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে। আবার অনেকের ধারণা ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি, তিনি দেশেই আছেন, সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন, সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে যাবেন। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধ্রুমজাল তৈরি হয়েছে। এদিকে দলের অনেক নেতাকর্মীরা ধীরে ধীরে বাইরে আসতে শুরু করেছেন। শোনা যাচ্ছে বিরোধী দলের রাজনৈতিক আশ্রয়ে রয়েছে এসব নেতাকর্মীরা। তবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে দলটি, এতে করে সাধারণ মানুষের আস্থা শূন্যর কোটায় নেমেছে। তবে রাজনীতিতে কিভাবে ফিরবে দলটি, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পাশাপাশি দেশের মানুষ তাদের গ্রহণ করবে কিনা সেটিও মুখ্য বিষয়। আহসান সাকিব হাসান, একাদমিন, ঢাকা।